তো দেখুন, আজকেই কিন্তু একজন আমার কাছে খসড়া লিস্টে তার নাম আছে কিনা সেটা চেক করার জন্য এপিক নম্বর নিয়ে এসেছিল, এবং সেখানে দেখা গেল যে তার নামের জায়গায় লেখা আছে নট ফাউন্ড, যেটা কিনা তার পক্ষে হওয়া একেবারেই সম্ভব না। তার কারণ তার কাছে সমস্ত ডকুমেন্ট আছে, সবকিছু আছে, কিন্তু তাও কিন্তু দেখাচ্ছে নট ফাউন্ড। তো আপনার সঙ্গেও কি এই প্রবলেমটা হচ্ছে? এই যে প্রবলেমটা, এটা কি করে সলভ হবে? এই প্রবলেমটা যদি আপনার সঙ্গে হয়ে থাকে, তো এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি কিন্তু আজকে আপনাদেরকে একদম নিজের রিয়েল এক্সপিরিয়েন্সের কথা আপনার সঙ্গে শেয়ার করব। তো এখনো পর্যন্ত যারা আপনাদের খসড়া লিস্টে নাম আছে কিনা সেটা চেক করেননি, আপনারা কিন্তু ক্যাজুয়াল আছেন যে চেক করে নেবো, বা আমার নাম নিশ্চয়ই থাকবে, আপনাদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু অবশ্যই আপনার নামটা খসড়া লিস্টে চেক করে নেবেন। তার জন্য স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে, স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে কিন্তু আপনারা দেখে কিন্তু নিজের নামটা নিজে চেক করে নিতে পারবেন যে খসড়া লিস্টে আপনার নাম আছে কিনা। তাছাড়াও কিন্তু আপনার বুথে কার কার নাম বাদ গেছে সেই লিস্টটাও কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন। সেই সম্পর্কিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আমি কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা চেক করে নেবেন। তো চলুন দেখে নিই যে এই যে প্রবলেমটা, যেটা আমি বলছি যে আপনি যখন আপনার এপিক নাম্বারটা দিচ্ছেন সেখানে কিন্তু নট ফাউন্ড যেটা আছে সেটা আসছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চিত আপনার নামটা থাকা উচিত, কিন্তু কেন এই নট ফাউন্ডটা আসছে? এই যে আপনার যে এপিক নাম্বার যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেটা কি করে সম্ভব? আপনার যদি কার্ড অনেক পুরনো হয়, 1990 আগে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পরে কোনো রকম ভাবে আপনার যে কার্ডটা আছে সেটা নাম হোক বা অন্য কিছু ডেট অফ বার্থ সেগুলো কারেকশন করে থাকেন, কিন্তু আপনার মনে নেই, সেক্ষেত্রে আপনি যখন চেক করছেন এপিক নাম্বার দিয়ে, আপনি কিন্তু সেই পুরনো যে কার্ডটা আছে সেই কার্ড দিয়ে যখনই এপিক নাম্বার দিয়ে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে খসড়া লিস্ট আছে সেখানে কিন্তু নট ফাউন্ডই দেখাবে। তো আপনাকে কি করতে হবে? একদম আপডেটেড যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের থেকে এপিক নাম্বারটা দিয়ে কিন্তু আপনার খসড়া লিস্টে চেক করতে হবে। তো এখন সমস্যা হচ্ছে, আপনি এই যে আপডেটেড ভোটার লিস্ট আছে সেটা কি করে ডাউনলোড করবেন, সেই ভিডিওর লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ভিডিওটা গিয়ে আপনারা দেখে নেবেন। দেখে ওখান থেকে আপনারা কিন্তু ভিডিওটা দেখার পরে একদম সহজ সরল ভাষায় স্টেপ বাই স্টেপ বোঝানো আছে, খসড়া লিস্টটা আছে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং তারপরে যে কারেন্ট এপিক নাম্বারটা আছে, এই এপিক নাম্বারটা দিয়েই কিন্তু আপনি খসড়া লিস্টে চেক করবেন, দেখতে পাবেন যে আপনার যে নামটা সেটা কিন্তু খসড়া লিস্টে অবশ্যই থাকবে। তো আবারও বলছি, আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। এপিক নাম্বার কিন্তু পুরনো, যাদের অনেক পুরনো কার্ড আছে তার সঙ্গে নতুন এপিক নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যায়। সুতরাং আপনারা অযথা চিন্তা করবেন না, ভয় পাবেন না যে আমার এপিক নাম্বার, আমার কার্ড অনেক পুরনো হওয়া সত্ত্বেও খসড়া লিস্টে আমার কেন নাম নেই। আপনারা একটু এপিক নাম্বারটা অবশ্যই দেখে দেবো। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, আর ভিডিওটাকে একটি লাইক অবশ্যই দেবেন। ধন্যবাদ।